নমস্কার। বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে নবগ্রহ এজেন্সির বিশেষ রত্নকথা অনুষ্ঠান শুরু করছি। ওম নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। মন্দাকিনী শৈলচন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। বাবা মহাদেবকে প্রণাম করে আজকে অনুষ্ঠান শুরু করছি। বিশেষ মহাদেবের মাস চলছে, আপনাদের বিশেষ কিছু কথা বলে এই মাসে গৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা অত্যাধিক শুভ। বহু বাড়িতে দেখবেন যে বাড়ির এনার্জি লেভেলটা খুব নষ্ট হয়ে গেছে, ছেলেপুলে চাকরির জন্য রেডি উপযুক্ত, অথচ চাকরি নেই। 9টা 10টা 11টায় ঘুম থেকে উঠছে, মেয়েরা বিয়ের জন্য প্রস্তুত, অথচ বিয়ে হচ্ছে না। বাড়ির মধ্যে একটা ল্যাথার্জি, একটা স্লোনেস। সেই বাড়িতে আপনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন, অত্যাধিক শুভ ফল পাবেন। শিবলিঙ্গ আপনি কালো কালারের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন, স্ফটিকের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু সাদা পাথরের শিবলিঙ্গ কখনো বাড়িতে প্রতিষ্ঠা করবেন না। সাদা পাথরের শিবলিঙ্গ কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা করা এটা শাস্ত্রে নিষেধ রয়েছে। সাদা কালারের শিবলিঙ্গ একমাত্র তন্ত্রের যেখানে প্রয়োগ হয়, সেইখানে তন্ত্রের ভৈরব হিসাবে সেই শিবলিঙ্গের প্রয়োগ ব্যাখ্যা রয়েছে। আমি ডিটেলসে যাব না, তবে পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা সর্বাধিক শুভ শাস্ত্র অনুযায়ী। শিবলিঙ্গের যে জনিপিঠটা সবসময় উত্তর দিকে মুখ করা থাকবে এবং শিবলিঙ্গের সামনে একটা ছোট্ট নন্দী মহারাজের মূর্তি রাখবেন। বাড়িতে প্রতিষ্ঠা করুন, অত্যাধিক শুভ ফল পাবেন। জেনুইন পারদের শিবলিঙ্গের জন্য অবশ্যই নবগ্রহ এজেন্সির হেল্পলাইনে যোগাযোগ করুন, কারণ বহু মানুষ কাউন্টারে এসে বলে আমি ব্র্যান্ডের নাম বলতে চাই না, অমুক জ্যোতিষী বা অমুক দোকান থেকে কিনেছি, কিছুদিন পর শিবলিঙ্গ কালো হয়ে গেছে। কেন কালো হবে না? কারণ ও তো লোহার উপরে নিকেল করা ছিল, তাই নিকেলটা উঠে গেছে। আপনি জল ফুল ব্যবহার করছেন ওর উপরে। কিন্তু নবগ্রহ এজেন্সির পারদের শিবলিঙ্গ আজও যা 10 বছর পরেও সেরকমই থাকবে, কারণ জেনুইন পারদের শিবলিঙ্গ। এরপর আর একটা ভাইটাল কথা বলার আছে, আজকে কিছু টোটকাও বলবো, খুব গুরুত্বপূর্ণ। আজকের মাসের জন্য করলে খুব সুফল পাবেন এই মাসের। কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যাদের কর্কট রাশি, বৃশ্চিক রাশি, আপনাদের কিন্তু শনির ঢাইয়া খুব শিগগিরই শুরু হবে। ঢাইয়া মানে 2.5 বছর শনির নেগেটিভ এফেক্ট আপনাকে পোয়াতে হবে। যার জন্মকুষ্ঠিতে শনি ডাউন, নিচস্থ বা খুব ডিস্টার্ব আছে, তার নেগেটিভ অনেক বেশি ফল পাবে। যার জন্মকুষ্ঠিতে শনি তুলনামূলক ভালো আছে, সে তুলনামূলক কম পাবে। কিন্তু ওভারঅল একটা নেগেটিভ ব্যাড সিচুয়েশনের সম্মুখীন কিন্তু আপনারা হবেন আর সামনের 2.5 বছর। কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি আর মীন রাশির কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে কিছুদিনের মধ্যে। 7.5 বছর শনির 7.5 এফেক্ট আপনাকে ভুগতে হবে। যদি আপনার জন্মছকে শনির পজিশন যেমন, সেই অনুযায়ী কম বেশি হবে, কিন্তু নেগেটিভ কিছু না কিছু হবেই। এবং দীর্ঘদিনের চেম্বারের অভিজ্ঞতা থেকে দেখেছি, এই ঢাইয়া এবং 7.5তেই মানুষের জীবনে নিকট আত্মীয় মৃত্যু, চাকরি চলে যাওয়া, বিবাহিত জীবনে বিচ্ছেদ, জায়গা জমি নিয়ে সমস্যা, সন্তানের অ্যাক্সিডেন্ট, সন্তানকে নিয়ে প্রবলেম, একাধিক নেগেটিভ যে ছকের কানেকশনগুলো থাকে, সেগুলোই কিন্তু এই সময় চাগার দিয়ে আরো বৃদ্ধি পেয়ে তাদের নেগেটিভ এফেক্টগুলো দিতে শুরু করে। তাই যাদের এই রাশিগুলোর মধ্যে রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই রেমেডির আওতায় চলে আসুন, নাহলে কিন্তু সামনে সমস্যা পোহাতে হবে। জ্বরের আগে ভ্যাকসিন নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ।
যারা নেননি নিয়ে নিন। তেমনি যাদের সাড়ে সাথী বা ঢাইয়া শুরু হতে চলেছে অবশ্যই উপযুক্ত রেমেডি করে রাখুন, তুলনামূলক দেখবেন এফেক্টটা কম পাবেন, আপনাদের শনি মহারাজের নেগেটিভ এফেক্টটা কম হবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি স্যার। হ্যাঁ, কি জানতে চান বলুন, কি রত্ন নিয়ে? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমার সময়টা খুব খারাপ গেছে স্যার। এই সময়টা মোটামুটি কবে একটু ভালো যাবে, একটু বললে একটু উপকার হতো স্যার। সময় কি আর আপনা আপনি ভালো হয়ে যায়? না স্যার, সে তো হয় না। বলুন জন্ম তারিখ বলুন। 1/1/1974। আর এই বলুন জন্মস্থান। জন্মস্থান বর্ধমান। আর জন্ম সময়? বর্ধমান। আচ্ছা, জন্ম সময় বলেছি। আর জন্ম সময় স্যার ভোর 4টে। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি আমি স্যার যেটা জানি সেটা হচ্ছে মীন রাশি, এইটুকুনি জানি স্যার, আর কিছু জানি না। মীন রাশির একটু আগে শুনলেন তো নিশ্চয়ই? না, আবার টিভির ভলুম থেকে মিউট করে রাখতে বললো, আপনার এখান থেকে শুনলাম আমি। মীন রাশির অ্যাকচুয়াল মিনের এখন খুব সময় খারাপ। হ্যাঁ সেটা শুনলাম। হ্যাঁ, তাহলে সেইটার প্রতিকার করতে হবে। হেল্পলাইনের নাম্বারে যোগাযোগ করুন, অনলাইনে একবার কনসালটেন্সি করে নিন। আচ্ছা স্যার, আচ্ছা। এর পরবর্তী যেটা আসছিলাম, যে আমরা শনিকে তো বললাম, শনি গ্রহ নিয়ে, শনি গ্রহকে সন্তুষ্ট করার জন্য কি করতে পারি ঘরোয়াভাবে? ঘরোয়াভাবে সবাই তো আমার কাছে আসা সম্ভব নয়, তাই ঘরোয়াভাবে যেটা করতে পারি, শনিবার দিন মাটির সরা কিনে তাতে 5 রকম ফল দিয়ে, 5 রকম ফল দিয়ে, অল্প কালো তিল, কালো সর্ষে দিয়ে, আর 1 খণ্ড লোহা দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিন। এই মাসে করুন, শনির অনেকটা নেগেটিভ এফেক্ট থেকে আপনি মুক্ত হবেন। অনেক মানুষ আছেন প্রচন্ডভাবে জায়গা জমি সমস্যা নিয়ে ভুগছেন, বা গৃহশান্তির অভাব। এই সোমবার দিন 86 আমন্ড বাদাম নিন। আমন্ড বাদামটা নিয়ে কি করবেন, আপনার আগের দিন রাত্রিরে জলে ভিজিয়ে রাখুন আমন্ড বাদামগুলোকে। তার থেকে 43 আমন্ড বাদাম তুলে নিন। তুলে নিয়ে শিবকে ভালো করে পুজো করার পর শিবের মস্তকে অর্পণ করুন, আর বাকিটা আপনি শিবের পায়ে অর্পণ করুন। এরপরে কি করবেন, শিবের মস্তকে যে আমন্ড বাদামগুলো আপনি অর্পণ করেছিলেন, সেই আমন্ড বাদামগুলোকে আপনি বাড়িতে রেখে দিন, দেখবেন তার থেকে অঙ্কুর বেরোতে পারে। সেগুলোকে মাটিতে পুঁতে দিন গাছ হওয়ার জন্য, আর বাকি 43 আমন্ড বাদামটা জলে ভাসিয়ে দিন। অত্যাধিক শুভ ফল পাবেন। আমার ফেসবুক পেজ রাজ জ্যোতিষী পণ্ডিত শ্রী শুভ ফলো করবেন। এই অনুষ্ঠানটাকে ওখানে আবার পোস্ট করা থাকে। কোথাও বুঝতে জানতে অসুবিধে হলে আগে পিছে করে দেখে নেবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ইনবক্সে জানাবেন। আপনারা কি শুনতে চাইছেন, কি জানতে চাইছেন। মূলত নবগ্রহ জেমসের এই অনুষ্ঠানটা রত্ন নিয়ে আমরা মানুষকে সজাগ করি, সতর্ক করি। কারণ রত্ন কিনতে গেলে আমরা 99% ক্ষেত্রে মিসগাইড হই এবং ভুল রত্ন কিনে এনে ঠকে যাই। না জেনেই ভুল রত্ন পড়ে আছি আমরা, বহু মানুষ এরকম সংসারে না বুঝে না জেনে পড়ে আছি। ওই একটা মনে কাল্পনিক অ্যাঙ্গেলের ধারণা আছে যে চুনি মানেই এরকম একটা বেদানা কালারের মতো দেখতে হবে, পান্না মানেই একটা সবুজ কালারের মতো দেখতে হবে, পোগরাছ মানেই একটা হলদে কালারের মতো দেখতে হবে। কিন্তু তার মধ্যে প্রপার কি কেমিক্যাল কম্পোজিশন থাকা উচিত, কোন কেমিক্যালটা লেভেলটা একটা পার্সেন্টেজের ওপর থাকলে তবে আমি তাকে চুনি বলবো, তবে আমি তাকে পান্না বলবো, তবে আমি তাকে পোকরাচ বলবো। সেসব কিন্তু আমরা বুঝবো না, আর বুঝবো না বলেই আমরা আজকে ঠকি। আর গ্রামগঞ্জে তো এরকম প্রচুর মানুষ আছে যারা নিজেরাও পাথরের কিছুই চেনে না, বিন্দু বিসর্গ চেনে না, অথচ তারা মানুষকে পাথর
বুক ফুলিয়ে বিক্রি করে যাচ্ছে দিনের পর দিন। আপনারা বড় বাজারের জাকারিয়া স্ট্রিটে এলে দেখবেন এক টাইপের পাথর। আপনি পান্না কিনতে এসছেন, কলম্বিয়ান পান্না, ওই কলম্বিয়ান পান্নার মতো দেখতে পাথরই কতগুলো পাওয়া যায়, কত রকমের পাওয়া যায়, যার দাম হার্ডলি 200, 800, 500 টাকা। বহু মানুষ ওই পাথরই কলম্বিয়ান পান্না বলে বিক্রি করে দিচ্ছে। সিনথেটিক চুনি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি সৌরভ বুচ্চাই। কোথা থেকে বলছেন? বলছি মেদিনীপুর থেকে। কি রত্ন নিয়ে জানতে চান বলুন। আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। জন্ম তারিখ বলো। 1989, 26শে জানুয়ারি। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? কন্টাই, ঘাটাল? কন্টাই। আচ্ছা, বলতে হবে তো, মেদিনীপুর একটা বড় জায়গা। টাইম বলো। জন্ম 4টা 10। সকাল না? বৃহস্পতিবার। এটা মানে সকাল। ভোর। বলো তোমার লগ্ন রাশি বলো। কন্যা রাশি। আর লগ্ন? লগ্ন ঠিক জানি। কন্যা রাশিতে জন্ম। তোমার হচ্ছে সিংহ লগ্ন আছে, কিন্তু তোমার সমস্যা হলো তোমার কর্মস্থানে খুব ডিস্টারবেন্স আছে। তুমি ঠিকঠাক কোনো কাজকর্ম করে উঠতে পারছো না, জীবনে দাঁড়াতে পারছো না, তোমার কেরিয়ারে সমস্যা হচ্ছে। উত্তর দাও, হ্যাঁ কি না? হ্যাঁ। সেটা তো বলতে হবে হ্যাঁ। কিন্তু একটা কথা বলো কি জানো তো, নদীর জল আর সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। এই বয়সটা একবার পেরিয়ে গেলে পরে মাথা খুললেও কিছু করে উঠতে পারবে না। উপযুক্ত ভাবে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে নিজের অনলাইনে একটু কনসালটেন্সি করে প্রতিকারটা করিয়ে নাও। এখন প্রতিকার করলে মোটামুটি 2022-এর মিডিল থেকে তোমার কর্ম জগৎটা একটা জায়গায় দাঁড়াবে, বা একটা মানে কর্মজগতের একটা মোটামুটি একটা পজিশন পেয়ে যাবে। আর যতদিন প্রতিকার করবে না, বয়স চলে যাবে, সময় চলে যাবে, আর 2025 সাল পেরিয়ে গেলে তোমার আর এই জীবনে কিছু হবে না, পুরো জীবনটা স্টপ হয়ে যাবে। মানে কোনো ভালো কাজ বা বড় জায়গায় পৌঁছতে পারবে না। শুধু রেশনে চাল খেয়ে বেঁচে থাকাটাই তো আর জীবন নয়। জীবন একটা জায়গায় পৌঁছতে গেলে যত তাড়াতাড়ি পারো নিজের কর্মস্থলের জায়গাটা প্রতিকার করো। আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে অনলাইন কালকে কনসালটেন্সি করিয়ে নাও। বলবে শুভদার সাথে কথা হয়েছিল, শুভদার সাথে আমি কথা বলতে চাই, কি করণীয় ওরা তোমাকে বলে দেবে। কি করণীয় আমি তোমাকে বলে দেবো অনলাইনে, কি করতে হবে না কি করতে হবে। এর পরবর্তী যেটা আসছিলাম, যাদের মানে একটা মানে যাদের ধরুন শনি গ্রহ লগ্নের 2য় স্থানে আছে, তাদের কিন্তু অক্টোবর মাসের মধ্যে কিন্তু একটা আর্থিকভাবে বড় বিপর্যয় আসার কানেকশন রয়েছে। তাদেরকে কিন্তু যাদের চাটে, এটা অনেকের চাটেই রয়েছে লগ্নের 2য় স্থানে, আপনার যে কোনো লগ্ন হতে পারে, লগ্নের 2য় পতি যখন ঘর পরিবর্তন করে, সেই ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক দিকে কিন্তু ঝড় ধাক্কা আসবে বেশি আপনাদের তুলনামূলকভাবে। সে বিষয়ে একটু সতর্ক সাবধানে থাকবেন। করোনার 3য় ঢেউ কিন্তু মোটামুটি অক্টোবরের 10 তারিখ থেকে নভেম্বরের শেষ অবধি এই টাইমটায় কিন্তু মারাত্মকভাবে করোনা বাড়ার একটা কানেকশন রয়েছে, থার্ড ওয়েভ। এখন থেকে সবাই সতর্ক সাবধানে থাকুন। প্রয়োজনীয় সতর্কতা মানে নিজেকে এই সময় সেভ রাখার জন্য নিজের আর্থিকভাবে নিজেকে সেইভাবে বাজে খরচা করবেন না, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। হ্যালো। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বীরভূমের নানুর থেকে বলছি। হ্যাঁ, আপনি কি রত্ন নিয়ে জানতে চান বলুন। হ্যাঁ, কি রত্ন নিয়ে জানতে চান, আপনার কি প্রশ্ন আছে বলুন। আমি আমার কেরিয়ার ব্যাপারে জানতে চাই একটু। বলুন। আমার বর্তমান সময় আর কেরিয়ার দুটো ব্যাপারে জানতে চাই। বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 16 জুন। 16/3? 16 জুন।
হ্যাঁ বলুন সালটা। 2000। হ্যাঁ এবার জন্ম তার সময় বলুন। দুপুর 12টা 27 মিনিট। আর জন্মস্থান। সিয়ান হসপিটাল, মানে সিয়ান, জন্মস্থান সিয়ান, বোলপুরে সিয়ান। আচ্ছা তার মানে বোলপুরি ধরবো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা বোলপুর বুঝে গেছি হ্যাঁ। বুঝে গেছি বুঝে গেছি। আমি খোয়াই থেকে ওখানে প্রচুর লোক আছে ওই তল্লাটের। হ্যাঁ যেটা বলছিলাম শুনুন, আপনার কর্মপতি যে গ্রহটি তিনি নেগেটিভ নক্ষত্রে বসে আছে। নক্ষত্রিক কানেকশনটা ভালো না পাওয়ার জন্য কি হচ্ছে, আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো হওয়ার সত্ত্বেও আপনি উপযুক্ত চাকরি বা জব পাচ্ছেন না, অনেক চেষ্টা করা সত্ত্বেও। বলুন আমি ঠিক না ভুল বললাম? হ্যাঁ, এখন তো আমি পড়াশোনা করছি, তো আমার পড়াশোনা আশানুরূপ রেজাল্ট হচ্ছে না। সেটা হচ্ছে আপনার অন্তর্দশা প্রতিটা ডিস্টার্বের জন্য। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অন্তর্দশা, তবে পড়াশোনাটা কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, এবার সেটা যদি কতদিনে হবে, আমার এটা নিয়ে খুবই টেনশন হচ্ছে। মানে অনেক চেষ্টা করা সত্ত্বেও আমি আশানুরূপ ফল একদমই পাচ্ছি না। চেষ্টা করে করবেন কি, কপালে যদি না থাকে যোগ, ঠকঠকিয়ে করবেন কি? কপালের নাম গোপাল কথায় বলে। একটু সামান্য প্রতিকার করুন, খুব সামান্য একটু প্রতিকার করলেই পড়াশোনার জায়গাটাও, রেজাল্টটা, পরীক্ষার রেজাল্টটা ভালো হবে মোটামুটি একটা, এবং মোটামুটি একটা চাকরি আপনি পেয়ে যাবেন। এই জায়গাটা একটু সামান্য একটু প্রতিকার আপনাকে করতে হবে, কারণ আপনি তো নিজে বুঝে যাচ্ছেন যে চেষ্টা করেও ভাগ্যের যদি সহায়তা না থাকে কপালে, তাহলে কিছু ফল পাওয়া যায় না। একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিন। আমি কালকে অনলাইনে কনসালটেন্সি করব, কাল বিকেল 3টে থেকে মোটামুটি আছি অনলাইনে। আর তার আগে হেল্পলাইনে একটু কথা বলে নেবেন, যে কারণ অনেক লোক ফোন করবে তো, তোমাকে কখন আমার সঙ্গে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে, কারণ তোমার ছকটা তৈরি করে, তার ছবি তুলে, নবাংশ চার্ট তৈরি করে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার চার্ট বার করে সমস্তটা ছবি তুলে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে, এবং তারপরে আমি তোমার সঙ্গে ডিটেলসে ধরে ধরে আলোচনা করে দেবো তোমার চার্টের কোন গ্রহ কোন জায়গায় কত ডিগ্রিতে বসে থাকার জন্য তোমার কি প্রবলেম হচ্ছে, সেটাকে ঠিক করার জন্য তোমার কি কি করণীয়, তোমার মাকেই বা কি করতে হবে, টোটাল জিনিস, প্লাস তোমার বাস্তুতে কি করণীয়, সামান্য কিছু জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস একটু একটু প্রয়োগ করতে হবে। নিজের জীবন নিজেকে সিরিয়াসলি নিতে হবে, ক্যাজুয়ালি নিলে ফোনও শেষ, কথাও শেষ, ভাগ্যও এখানে চাপা পড়ে গেল, আর কিছু খুললো না। যেটা আসছিলাম, আর্থিক অবস্থা উন্নতির জন্য একটা উপাচার বলি, যে পরিষ্কার একটা বট পাতা নেবেন, কালকে সোমবার রয়েছে, আজকে সারা রাত্রির জলে যে জলটা শিবের মাথায় ঢালবেন, ছোট্ট একটা ঘটিতে বট পাতাটা ডুবিয়ে রেখে দিন সারা রাত্রির ধরে, কালকে শিবের মাথায় বট পাতা সমেত জলটি ঢালুন, শিবের পঞ্চাক্ষরীয় মন্ত্র বলবেন বা শিবকে স্মরণ করুন। ভোলেনাথ তো আশুতোষ, আত্মা থেকে তাকে স্মরণ করলে, মন থেকে স্মরণ করলে তিনি তো সাড়া দেবেনই, অল্পে সন্তুষ্ট তিনি। ওই বট পাতাটা কি করবেন, সামনের সোমবারও এইরকম জলের মধ্যে ডুবিয়ে তারপরে শিবের মাথায় ঢালবেন। তারপরে কি করবেন, ওই বট পাতাটা শুকিয়ে নিয়ে মাঝখানে আপনার মানি ব্যাগের মধ্যে পার্মানেন্টলি রেখে দিন বট পাতাটা। দেখুন আপনার আর্থিকভাবে অবশ্যই পরিবর্তন হবে, আর্থিক দিকে কিছুটা হলেও আপনি উন্নতি হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ দাদা, আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার কি নিয়ে প্রশ্ন? হ্যাঁ, আমি একটু পান্না সম্পর্কে জানতে চাইছি, মুখার সম্পর্কে। হ্যাঁ শুনুন, আমি বলছি আপনি শুনুন। হ্যাঁ, পান্না 3 রকম কোয়ালিটির হয়, একটা হচ্ছে ব্রাজিলিয়ান পান্না, একটা হচ্ছে কলম্বিয়ান পান্না, আর একটা হচ্ছে জাম্বিয়ান পান্না। কলম্বিয়ান পান্নার
কার্যক্ষমতা হলো সর্বাধিক, সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার। ব্রাজিলিয়ান পান্নাও যথেষ্ট ভালো রয়েছে। আমাদের এখানে ব্রাজিলিয়ান পান্না মাত্র ১,৫০০ টাকা থেকে রতি শুরু নবগ্রহ জেমসে। ১,৫০০ টাকা থেকে রতি শুরু, ১,৫০০, তারপরে ২,০০০, ৩,০০০, ৪,০০০ এরকম পরপর সিঁড়ি ভাঙার মতো পেয়ে যাবেন। কোয়ালিটি অনুযায়ী একটু একটু করে দাম বাড়ছে। সমস্ত দামের উপরে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটা কলকাতার কোনো দোকান 20% ডিসকাউন্ট দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না। প্লাস আপনার রত্ন আপনার সামনে পোর্টেবল মেশিনের মাধ্যমে টেস্ট করে দেখিয়ে দেওয়া, যে সুযোগটা কলকাতার অন্য কোনো দোকানে নেই। প্লাস রত্নের সাথে একটি অঙ্গীকার পত্র দেওয়া, যাতে দোকানের ম্যানেজারের সই করা এবং দোকানের সিলমোহর স্ট্যাম্প দেওয়া থাকে, তাতে লেখা থাকে যে আমাদের রত্ন যদি কোনো ডিসপুট থাকে আমরা টিপিল অ্যামাউন্ট আপনাকে ফেরত দিতে বাধ্য থাকব। এছাড়া ল্যাবরেটরি টেস্টিং সার্টিফিকেট থাকে এবং দোকানের পাতা রসিদ আমরা রত্নের সাথে দিই, যেটা গড়িয়াহাট বা অনেক বড় বড় রত্নের দোকান পাকা রসিদ দেয় না, রত্নের সাথে কাঁচা রসিদ দেয়। আপনারা অনেকেই জানেন না বলে কাঁচা রসিদ নিয়ে চলে আসেন, কিন্তু নবগ্রহ জেমস সবসময় পাকা রসিদে কাজ করে। কারণ জেনুইন সঠিক জিনিস দিলে বুক চাপড়ে টেবিল বাজিয়ে বলা যেতে পারে আমরা ঠিক, আমরা আপনাদের সঙ্গে ছিলাম এবং আমাদের সঙ্গে আপনারা থাকবেন। কারণ আমরা জেনুইন জিনিস জেনুইন ভাবে মানুষের হাতে তুলে দিই এবং মানুষ কাজ পায়। যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য নবগ্রহ জেমসে চোখ বুঝিয়ে যোগাযোগ করুন। কারণ নবগ্রহ জেমসের মতো এত নিখুঁত জ্যোতিষ পরামর্শ অন্য কোথাও হওয়া সম্ভব নয়। আপনার আর কোনো কিছু জানার আছে? হ্যালো হ্যালো কারণ নবগ্রহ জেমসে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা গ্রহের সঙ্গে কোন নক্ষত্রের কি কানেকশন, নাক্ষত্রিক বিচার, নক্ষত্রকে কেন্দ্র করে ফলাদেশ করা হয় এবং প্রত্যেকটা ফলাদেশ লিখিতভাবে দেওয়া হয় চেম্বারে, প্যাডের কাগজে ডেট ধরে মেনশন করে, অমুক সালের অমুক তারিখ থেকে অমুক মাসের অমুক তারিখ অবধি আপনার লাইফে এই টাইপের সমস্যা আসতে পারে বা আসবে, তার জন্য আপনার এই করণীয়, এইরকম ভাবে ডিটেলসে খুঁটিয়ে প্রতিকার এবং রেমেডি মেথড। এছাড়া আপনার জীবনের সমস্যার জন্য যে কবচটা লাগবে সেই কবচটাও সম্পূর্ণ বিনা পয়সায় আমরা প্রোভাইড আপনাদেরকে তুলে দিই। কারণ ভগবানকে সামনে রেখে হবে না কোনো ব্যবসা। কবচ সম্পূর্ণ বিনা পয়সায় পাবেন রত্নের সঙ্গে এবং 100% লিখিত গ্যারেন্টি দিয়ে জীবনের বিভিন্ন সাল তারিখ ধরে ধরে আপনার জীবনের কথাগুলো উল্লেখ করে দেওয়া হয়। তাই চোখ বুঝিয়ে জ্যোতিষ পরামর্শ করার জন্য নবগ্রহ জেমসের হেল্পলাইনে যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং নিখুঁত রত্ন, যে কোনো নিখুঁত রত্ন কেনার জন্য নবগ্রহ জেমসের শেষ ভরসা। ব্র্যান্ডের ঝলকানি নয়, কারণ ব্র্যান্ডের দোকান তারা জেনুইন জিনিস দিলেও ব্র্যান্ড ভ্যালু হিসাবে তারা অনেক বেশি দাম নিয়ে নেয়, কারণ তাদের দোকান চালাবার খরচা অনেক বেশি। দোকানের বাইরে তাদের 5-6 জন সিকিউরিটি গার্ড, দোকানের মধ্যে 12-13 জন সেলস ছেলে মেয়ে, তাদের মাইনেগুলো তো তুলতে হয় না রত্নের দামের উপর থেকে। এগুলো বুঝবেন, এগুলো ভাববেন। যাদের বেশি প্রচার তাদের জায়গায় দামও অনেক বেশি। যে কোনো প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগ করুন। আগামী বৃহস্পতিবার দুপুর 2টায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।